গভীর রাতে এখনো এখানে কেউ আসেন না। মাঝে মাঝে এই দিঘির উপর দেখা যায় এক অদ্ভুত ছায়া। আবার কেউ কেউ বললেন গভীর রাতে এই দিঘির উপর দিয়ে দৌড়ে চলে যায় এক গলাকাটা ঘোড়া। এই গল্প বা কাহিনী ঘিরেই তৈরি হয়েছে গলাকাটা দিঘি, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপনা যার নাম গলাকাটা মসজিদ। আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার ১২ বাজার এলাকায়। ইতিহাস আর রহস্যের মিশেলে গড়ে ওঠা এই ভৌতিক স্থানের সন্ধানে। স্থানীয়দের কাছে আরও জানতে পেলাম এই মসজিদ আর দিঘির আশেপাশে এক সময় চলত রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই যুদ্ধে এক বীর সৈনিকের গলা কেটে ফেলে শত্রুরা, আর তার দেহ এই দিঘির পাড়ে দাফন করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। সেই থেকে এর নাম হয়ে যায় গলাকাটা দিঘি, এবং এর পাশেই নির্মিত হয় এই মসজিদ যার নাম গলাকাটা মসজিদ। স্থানীয়রা আরও জানান আজও মাঝরাতে এই এলাকায় অদ্ভুত শব্দ শোনা যায়। পায়ের আওয়াজ, দরজায় ধাক্কা কিংবা নামাজ পড়ার সুরের মতো গম্ভীর ধ্বনি। অনেকেই দেখেছেন আলোর রেখা জ্বলতে মসজিদের ভিতর, অথচ ভেতরে কেউ থাকে না। ইতিহাস ঘেঁটে জানা যায় এই মসজিদটি তৈরি হয়েছিল ১৫ শতকের দিকে। প্রায় ৫০০ বছর আগের সুলতানি আমলের তৎকালীন এই ১২ বাজার অঞ্চল ছিল বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ধারণা করা হয় এই মসজিদ থেকেই এক সময় আশেপাশের শাসন পরিচালিত হতো। পুরনো দেওয়ালের ভিতর পাওয়া যায় ৫০০ বছর আগের একটি পুরনো তরবারি, যা এখনো এখানে সংরক্ষিত আছে। আর এই তরবারি নাকি সেই যুদ্ধেরই নিদর্শন। অনেকেই বললেন রাত হলে এখানে বাতাস ভারী হয়ে যায়, আর কোনো এক অদৃশ্য শক্তি যেন পাহারা দেয় এই প্রাচীন স্থাপনাকে।